আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারলে প্রত্যেকটা জেলায় একটি করে বিশেষায়িত হসপিটাল হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলেছি সরকারি হোক আর আধা সরকার আর বেসরকারি হোক, আমরা মা এবং শিশু হসপিটাল, ক্যান্সার হসপিটাল এবং কিডনি হসপিটাল স্থাপনের জন্য, প্রতিষ্ঠার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব পর্যায়ক্রমে। আমাদের বিশেষায়িত হসপিটালের যে নতুন বাংলাদেশের জন্য স্বপ্ন রয়েছে, যদি আমরা সরকার গঠন করতে পারি প্রতিটি জেলায়, আমরা ইনশাআল্লাহ মা এবং শিশু হাসপাতাল সরকারি উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। সুতরাং আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে শাটল ট্রেন যদি বেশি হয় তাহলে সাধারণ মানুষের রাজশাহী যাওয়া আসা সারাদিন সব সময় সহজ হয় না। আন্তনগর ট্রেন মাত্র একটি, আমরা আন্তনগর ট্রেনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে নিউ মার্কেটে যে মাছ পট্টি আছে, মাছের বাজার, কাঁচা বাজার, সেটিকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র যারা করেছেন, পরিষ্কার করে বলতে চাই, মাছ বাজার এখানেই থাকবে, এখানেই থাকবে, এখানেই থাকবে। আমরা মাল্টি স্টোরেজ বিল্ডিং করব এবং করার পরে এখানে এমন মেকানিজম করা হবে যেসব কারণে আধুনিক একটা বিল্ডিং যদি হয়, যেসব কারণে এখান থেকে কাঁচা বাজারকে বহুদূর পাঠানোর ষড়যন্ত্র চলছে, সেই সব কারণগুলো সবটা দূর করেই এখানেই ইনশাআল্লাহ আধুনিক ভবন হবে, কাঁচা বাজার থাকবে, মাছ বাজার থাকবে এবং এখানে আরও বহুবিধ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, হসপিটালের খবর আপনারা জানেন, 24 ঘন্টা জরুরি চিকিৎসা চালু রাখা হবে, 24 ঘন্টা ডাক্তার থাকার ব্যবস্থা গ্রহণ করা হবে। 250 বেডের হসপিটাল, 100 বেডের খাবার এবং সুযোগ সুবিধা 100 বেডের, 250 বেডের হসপিটালে 250 বেডের খাবার নিশ্চিত করতে হবে। আমরা 500 বেডের হসপিটালের জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আধুনিক মেশিনারিজ নেই, আইসিইউ নেই, সিসিইউ নেই, সিটি স্ক্যান নেই এবং এমআরআই নেই। এখানে আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে একজন রোগী আসার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হয় কোথায়? রাজশাহী, ঢাকা। এটা বন্ধ করা হবে ইনশাআল্লাহ। আমরা এখানেই হসপিটালে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজন হলে রোগীকে ঢাকায় যেতে হবে। রাজশাহীতে যে সব সুযোগ সুবিধা আছে, অধিকাংশ সুযোগ সুবিধা যেন স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে যেন চাঁপাইনবাবগঞ্জ হসপিটালে থাকে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে নতুন করে গড়তে চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ সন্ত্রাস কবলিত একটি এলাকার মানুষের কাছে জিম্মি। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভিলেজ পলিটিক্সের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়। প্রত্যেক বছরে মানুষ মারা যায়, প্রত্যেক বছরে মিথ্যা মামলা হয়, মামলা বাণিজ্য হয়, বাড়ি ছাড়া হতে হয়, চাকরি ছাড়া হতে হয়, মানবেতর জীবনযাপন করতে হয়। একবার এক পক্ষ আর একবার আর এক পক্ষ। আমরা যদি নির্বাচিত হতে পারি, চাঁপাইনবাবগঞ্জকে প্রশান্তির বসবাসযোগ্য, মানবিক এবং নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তুলব। সুতরাং আমরা আমাদের নির্বাচিত, অনির্বাচিত, সাবেক, বর্তমান বিভিন্ন দলের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, সাবেক এমপি, পুলিশ প্রশাসন, এরপরে জেলা প্রশাসন,
আমরা সবাই মিলে আমরা বসবো, আলোচনা করব, মাসের পর মাস আমরা আলোচনা করব, করে একটা সামাজিক চুক্তি তৈরি করব এবং সেই সামাজিক চুক্তির ভিত্তিতেই পুরো দিয়ার অঞ্চলের ভিলেজ পলিটিক্স নিয়ন্ত্রিত হবে। এখানে অন্যায়ভাবে কার ওপরে কেউ জুলুম করতে পারবে না, এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সুতরাং আসুন, যে অপপ্রচার চলছে আমাদের বিরুদ্ধে, এই অপপ্রচারের জবাব আমরা দিতে চাই না। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, ভোটারদের বিরুদ্ধে যে সমালোচনা, মিথ্যা তহমত, অপপ্রচার করা হচ্ছে, এগুলোর জবাব ভোটের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভোট আপনাদেরকে দুটি ভোট দিতে হবে আগামী দিনে। একটি হচ্ছে দাঁড়িপাল্লাই ভোট, ন্যায় এবং ইনসাফের প্রতীক, সত্য সুন্দরের প্রতীক, ইসলামের পক্ষে, আগামী দিনে নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। পাশাপাশি আপনারা আগামী দিনে যে গণভোট হবে একই দিনে, এই গণভোটের লক্ষ্য হচ্ছে দেশের সংবিধানের সংস্কার, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, দেশের সার্বিকভাবে এগিয়ে যাওয়া, উন্নয়ন, ক্ষমতার ভারসাম্য, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ভারসাম্য, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য সহ আগামী দিনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, একটা বসবাসযোগ্য বাংলাদেশ, অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আপনাদেরকে আগামী দিনে হাঁ ভোট দিতে হবে। তাহলে দাঁড়িপাল্লা এবং হাঁ একই সূত্রে গাঁথা, নাকি বলেন? আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, নতুন বাংলাদেশের জন্য গণভোটে হাঁ ভোট আমরা সবাই মিলে দিব ইনশাআল্লাহ। আসুন, আমরা কোনো অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না। আমরা আমাদের কার্যক্রম, আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ সম্পদ সব কিছুকে কাজে লাগিয়ে আমরা বাকি সময়টুকুকে আমরা সর্বাত্মকভাবে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে যাব। যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হলে আমরা প্রতিরোধের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখব। পাশাপাশি কারো পায়ে পা লাগিয়ে কোনো ষড়যন্ত্র করে পরিস্থিতি উত্তপ্ত করতে যারা চায়, আমরা এই ব্যাপারে ধৈর্য ধারণ করব এবং সতর্ক থাকব ইনশাআল্লাহ। আগামী দিনে টাকার খেলা হবে। এখন টাকা দিয়ে কর্মী, মানে ভোট কর্মীকে টাকা দিয়ে কাজে লাগানো হচ্ছে, কয়দিন পরে টাকা দিয়ে ভোট কেনা হবে। টাকা দিয়ে ভোট কেনার এই অনৈতিক কার্যক্রম প্রতিহত করার জন্য নিজ নিজ জায়গায় আপনারা জাগ্রত থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন, ভোটারদেরকে সজাগ করবেন। বারবার ভোটারদের কাছে যাবেন, তারা কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, কারা টাকার খেলায় মেতে উঠেছে, এইগুলো খোঁজ খবর রেখে আপনারা এই সবের প্রতিকারের জন্য আপনার জনগণকে সজাগ করে জনগণের পাশে থাকবেন, যাতে করে ভোটাররা বিভ্রান্ত না হয়। আসুন, আমরা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ চাই। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই। আমরা সবাই মিলে দল মতের ঊর্ধ্বে উঠে চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য, চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান সহ রোডঘাট, ব্রিজ, কালভার্ট সার্বিক উন্নয়নের জন্য আমরা আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আমরা আমাদের প্রচেষ্টার সর্বোচ্চটা আমরা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাইব।